তখন সামনে কাতারের একজন মুসল্লি, কোন কাতারে? আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে নামাজ পড়ে, সেই টুপি, সেই পাগড়ি, সেই দাড়ি, সেই জুব্বা, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কি নামাজি রে, সামনে কাতারে নবীর পাশে নামাজ পড়ে, সেই শালা কি কয়, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী কালে সব সাহাবার দিকে তাকায়, রথ দিকে তাকায়, ই কে রে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বালা ই কে রে? আল্লাহ কয়, হুজুর চেনেন না? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আপনার পিছনে নামাজ পড়ে এমন নামাজি, এরপরেও ও মুমিন না, এরপরেও ওই মুমিনই না। তাহলে কি মুমিন যদি না হয় তাহলে মুনাফিক। কোরআনের আন্দোলন, হকের পক্ষের আন্দোলনকে যারা গন্ডগোল বলবে, এই হলো বাংলার জমিনে মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মুনাফিক। কতদিন যাকাত দিয়ে ফেতরা দিয়ে আদায় করে করে মাদ্রাসা চালাবেন? মানুষ আর কত দান করবে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে প্রাইমারি চলে, হাই স্কুল চলে, কলেজ চলে, এই কোরআনের নূরানি মাদ্রাসা কেন চলবে না? কেন চলবে না? আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সকালবেলা যায় কয় কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারিনি। আবু সুফিয়ান বলতেছে, আরে যে কোরআন শুনতে রাত সারা রাত চলে গেল আপনি বুঝতে পারলেন না? সেই কোরআন গ্রহণ করলে তো খুব ভালো হয়। শুনতে যদি এত মজা লাগে তাহলে গ্রহণ করলে আরো ভালো লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। কোরআন গ্রহণ করলে আমার মতন ভুয়া মানুষের নেতাগিরি চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা এক মুহূর্তের শূন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের উপরে জীবন দিবে, ইমানের সাথে দুনিয়া ছাড়বে। এই মুহূর্তে আপনাদের জন্য ফেরেশতা এখানে আছে। কাদের কাছে জীবনের দাম বেশি, ইমানের দাম বেশি? যাদের কাছে জীবনের চাই জীবনের দাম বেশি, তুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব কিন্তু ইমান, যখন দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। মাশাআল্লাহ। ইমানের শেষ পর্যায়ে বলা হলো আমল বিল আরকান। তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমান অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। শুধু আমল করলে হবে না, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত আমল আজকে বাংলাদেশত বাড়াছে, কত আমল, কত তরিকা। আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। কার হুকুম? তরিকা কার? নবী ছাড়া অন্য কারো তরিকা মানা যাবে? আমি চিশতিয়া তরিকা, তুই কি রে? আমি কাদরিয়া, তুই কি রে? কই নকশবন্দি। কেন তো কত তরিকা বানাবার কে করল রে? আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর মহব্বত পাওয়ার চাও, আল্লাহর ইবাদত করবার চাও, আল্লাহর যদি গোলামীর জিন্দির আবদ্ধ হও, তাহলে নবীকে ইত্তেবা করো, নবীর তরিকা মোতাবেক চলো। যদি আল্লাহ পাওয়ার চাও, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায়
তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেরে ছেলেবেলে সাদা কালা গান গাও, বাদাম বাদাম ফাটাও, এখানে হি হি করে হাসতেছে, এ কি হয়? একটু গলা ছেঁড়া খাও বাজান, সবাই একটু বলো, দেখো মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ। যেরকম 1 নম্বর নেক আমলের নাম কি? যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। তাহলে কি বুঝলেন? যে ঈমানের উপরে তখন ওয়াজ শুনলেন, সেই ঈমানটা যদি আমরা রাখতে চাই, তাহলে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। জোরে বলেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি, আরো জোরে সাইড থেকে। হুজুর আপনি কি মনে করছেন আমি কি জুম্মার নামাজ পড়ি না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাসরের ময়দানে খুব দয়ালু। তো আল্লাহর দয়ার সীমা আছে? আল্লাহর দয়ার শেষ আছে? আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন ওই 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মার শেষে যায় আগে বাড়াছে, এরা খুশি হয়ে মারবি দৌড়, কে রে 5 ওয়াক্ত না পড়লেও জান্নাত পাওয়া গেল রে। একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দৌড়ে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ বলতেছে, চাবি তোরকে কাছে আছে, দেখ চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মায় পাঠি চাবি খুঁজবি, খুঁজে দেখবে চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি আছে রে। এবার চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না, খালি ঢুকিয়েছে, ঘুরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যে দেখতো 5টা দাগ আছে কিনা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ কিসের দাগ? বলে 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। 5টা দাগ আছে না। আল্লাহ আমাকে চাবি কেলতে না, আমাকে চাবির তো দাগ নেই। আল্লাহ করে, তাহলে জান্নাত দেখে ফিরাই, জান্নাত দেখে ফিরাই। যারা জুম্মা পড়ো, 5 ওয়াক্ত পড়ো না, তোমরা জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে পারবা না। এই জুম্মা পাটি না, এই জুম্মা পাটি। ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, বলেন কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মাগরিবের নামাজ সবাই পড়ছেন তো ইনশাল্লাহ? যদি কেউ মাগরিব না পড়েও আর শুনতেছেন, সারা জীবন মাগরিব আর আপনি পাবেন না। আপনার জীবন থেকে একটা নামাজ ফৌত হয়ে গেল, যদি আপনি তওবা করেন, আল্লাহ বুঝি নাই,
অবুঝ হয়ে নামাজ বাদ দিয়েছি, আল্লাহ মাফ করে দাও, আমি তওবা করলাম, এশা থেকে আর বাকি জীবনে একটা নামাজ বাদ দেব না। আল্লাহ কয় আমি গফুর রহিম, আমি দয়াবান রহমান রহিম, আমি তোর তওবা কবুল করলাম। তুই যদি আর নামাজ না বাদ দেস, যত নামাজ পড়িসনি আমি সব তোকে মাফ করে দিলাম। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইমাম গাজ্জালী বলেন এই একটা আয়াত যদি কোরআনে আমি না পাইতাম আমি হার্ট ফেল করে মরে যেতাম, আমি হার্ট ফেল করে মরে যেতাম। আমি যত বড়ই পাপী হই না কেন, যদি চোখের পানি নিয়ে আল্লাহকে বলি মাবুদ যা করছি করছি আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ কয় তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রহমান রহিম নামের ওসিলায় তোরে মাফ করে দিলাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহা, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে একটা করবে। হ্যাঁ মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ কি করতেছে, দরজায় দাঁড়িয়ে আছে। কার দরজা? খাতুনে জান্নাত ফাতেমার দরজা। আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে দেখা করার জন্য কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, একটু জান্নাতি সর্দারিনীর সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ, দরজা বন্ধ। দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারলো এটাই তো ফাতেমার সন্তান। বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি একটু দয়া করে তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য দরজা খোলার অনুমতি প্রার্থনা করো। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরেন, আমি যাচ্ছি। খেলাধুলা বাদ দে হোসাইন ছোট্ট মানুষ দৌড় মারতেছে মায়ের ঘরে, কিন্তু মা তো অন্দর মহলে আছে। একটা ঘর পাড়ি দিয়া মায়ের ঘরে যাইতে হবে, যে ঘর পাড়ি দিয়া যাবে সেই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি তেলাওয়াত করতেছে? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ইতিমধ্যে হুসাইন বাইরে থেকে দৌড়ে আসে, মায়ের ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন আপনার ছেলেরা কি করতেছে, মেয়েরা কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, বুড়ে মানুষ, আপনি বাড়ির নামাজ পড়লেও চলবে, আপনাকে মসজিদ যাওয়া লাগবে। সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে? সারা জীবন সরকারি চাকরি করা লাগে? যখন চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, হাত কাঁপে, উড়াত খারাপ হয় না, সরকার কয় বসে থাকে বেতন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে তাকে জামাতে না পড়লেও চলবে, তুমি যেখানেই পড়ো আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই বুড়া মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করে কে রে
আমার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, ও হো করলো। আর আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আমার ছেলে কোথায় গেল খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই, মানে পাও নাই মাথাও নাই, কম্বলের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢেকাতো। বাপ খেয়াল করে আস্তে আস্তে দরজা খুলে বিড়াল যেমন ইন্দুর ধরে এরকম আস্তে করে যায় কম্বল টান দিছে, কম্বল টান দে। ছেলে লাভ দেওয়াটাকে আব্বা আহ আহ করেন কেন? তোর চেহারা দেখে তোর সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তের সাইজ একই সাইজ রে। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে আপনার ছেলেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কথা বল না কেন? কথা বল না। যদি আপনার ছেলেকে নামাজ ধরাবার পারতেন ওই আর্জেন্টিনার পতাকা কোনোদিন ধরতো না। যদি নামাজ ধরাবার পারতেন ও ব্রাজিলের জার্সি কোনোদিন পড়তো না। কিন্তু ধরাননি, ধরাছেন কি? খেয়াল করার দরকার নাই। হযরত আলী কোরআন শরীফ পড়তেছে, আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত বাদ দে বল থাম। খেয়াল করতে হবে আপনার মেয়ে কি করতেছে, আপনি খেয়াল করবেন না? আজ 14 ফেব্রুয়ারি বিয়ার আগে মেয়ে কি করতেছে? আসার সময় মরুম আব্দুল জলিল পার্কে দেখলাম তো কি করতেছে, কি করতেছে? ওটা কি আসমানত থেকে আসছে না আপনার জন্ম দিয়েছেন? আপনার 22 বছর আইডিয়া কি করে আপনার খেয়াল করা? কথা বলেন, খেয়াল করেন তো। আপনার 17 বছরের মেয়ে কি করে খেয়াল করবেন? আপনি জান্নাতে যাবেন, জান্নাত আপনার মামার বাড়ি না। জান্নাতে যাইতে গেলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজে একলা বাঁচলে হবে না, হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? হযরত আলী বললেন থাম। হোসাইন থেমে গেছে। আলী বলতেছেন বাজান তুমি বাইরে, এই কটাকে রে কি উঠি কি হচ্ছে কি হয়? এখন তোকে সামাল করো বাবা। হ্যাঁ যাই হোক ছোট বাচ্চা তো, এখন তাকে সাইজ করা লাগবে। কে সাইজ করতেছে? আলী বোঝেন, আলী বোঝেন। থাম। কে তুই বেড়া খেলাধুলা করতেছিলি, ভালো কথা। তো বেড়া থেকে দৌড়ে মায়ের ঘরের দরজার, তার মানে তো হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ তো দরজার দাঁড়িয়ে আছে, আমার মার সাথে দেখা করবে। তো মা দরজা খুলে দিবি কিনা, দেওয়ার অনুমতি দিবি কিনা ওটা জানার জন্য আমি মার কাছে যাচ্ছি। আলী বলতেছেন তোর বয়স কত? তো হোসেন বলতেছে আব্বু আমার বয়স কত আমি তো জানি না। এই জন্যই তো তোর থামাছি, এই জন্যই তোর থামাছি রে বাজান। তোর বর্তমানে যে বয়স হয়েছে এই বয়সে তুই তোর মায়ের কাছে যাইতে অনুমতি লাগবি, তুই মায়ের কাছে যাইতে মায়ের অনুমতি লাগবি রে পাগলা। তোর বয়স হলো এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। 2 বছর পর্যন্ত বাচ্চা যদি আপনার ঘর চেতনও থাকে, আপনি বাচ্চার সামনে বক চুমা খান, আদর করেন, ভুগতলেন, কোনো সমস্যা নাই। কারণ 2 বছরের বাচ্চা দেখবার পারে কিন্তু মেমোরি ধারণ করতে পারে না। কথাগুলো বুঝতে পারতেছেন? 2.5 বছর যখন বাচ্চার বয়স হবে সেই বাচ্চা যদি ঘর চেতন থাকে, বাচ্চা চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না। এরই নাম হলো ইসলাম। ঘরের মধ্যে হালাল বউকেও চুমা খাওয়া যাবি না ওই 2.5 বছরের বাচ্চা যদি চেতন থাকে। আর তোরা জলিল পার্কে কি করতেছিস? নিজের হালাল বউকেও 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না। বাচ্চা ঘুমাতে হবে, না হয় বাচ্চার দাদির কাছে নানির কাছে তাকে দিয়ে বউ চাপে ধরা লাগবে। যদি বাচ্চার সামনে ধরেন, বেড়ে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল, বলতে পারে তো। তাহলে তোমার বয়স কয় বছর? বলে 4 বছর। 4 বছরের বাচ্চা মায়ের কাছে যখন তখন ঢুকতে পারবা না। সন্তান যদি বড় হয় তাহলে মায়ের কাছে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে।
আবার মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। বিশ্বাস করেন আমি কোনো দোলনা কিনিনি। দোলনা বোঝেন না, বাচ্চা করে ঘুম পাড়ানো দোল। আমি দোলনা কিনিনি। আমার বউ কয় দোলনা কিনবো না। ওই এত বড় বুক থাকতে দোলনা কিসে? আমার 3টা মেয়েকে, প্রত্যেক মেয়ের 3 বছর পর্যন্ত আমার বুকের উপর আমি ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বলতে না পারে যে আমার আর ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ, এটা যেন বলবার না পারে। আমি আমার বুকের উপরে ঘুম পাড়াইছি। আমার 3টা মেয়েকে আমি এত জুমা খাইছি, এত আদর করেছি, কিন্তু এখন মেয়েরা বড় হয়ে গেছে। আমি ঘরে থাকলে আর মেয়েরা ঢুকতে চায় না। আমি যখন ডাকি তখন মেয়েরা আমার কাছে এসে মাটির দিকে তাকায় থাকে। আমার মন চায় আমি মেয়েগুলোকে আবার একটু আদর করি, কিন্তু আমার ইমান বলতেছে বড় হয়ে গেছে। জোহরের নামাজের পরে রাসূল ফাতেমার দরজায় ডাকতে বলে, ফাতেমা একটু দরজা খুলে দে মা, আমি তোর সঙ্গে একটু দেখা করবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন অনুমতি দিতে পারলাম না, এখন দরজা খোলা যাবে না বাবা, আপনি ফেরত যান। যেই নবীর জুতার পরশ আল্লাহর আরো ধন্য হয়ে যায়, সেই নবীকে ফাতেমা ফেরত পাঠায় দিলেন। নবী চলে গেলেন বাড়িতে। আসরের নামাজের পরে নবী আবার ফাতেমার দরজা এসে বলে, মা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, তোরে না দেখলে আমার শান্তি হয় না, একটু দরজা খুলে দে, আমি তোর চেহারা দিকে একটু যাবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, এমন একটা পোশাক ফাতেমার গায়ে বাবা, যেই পোশাক উপর দিকে দিলে নিচে বের হয়ে যায়, আবার নিচের দিকে পোশাক নিয়ে গেলে আবার উপরটুকু বের হয়ে যায়। এই পোশাক পরে আমি কেমনে দরজা খুলবো? আল্লাহ রাসূল এত কান্না কাঁদলেন। ফাতেমা একটু জানলা খুলে দে মা, আমার গায়ের চাদর তোকে দিব। নবী আমার গায়ের চাদর খুলে ফাতেমারে দেয়। ফাতেমা সেই চাদর পরে বাবার জন্য দরজা খোলে। নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায়া 2 চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা একটা বার কি আমার দিকে দেখবি না? ফাতেমা বলে, বাবা আপনার গায়ের চাদর পরে আমার শরম লাগতেছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা এই দুনিয়া বড় কষ্টের জায়গা মা, এই কষ্টের দুনিয়ায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার আমল কর। আল্লাহ তোকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 8টা জান্নাতের দরজার মালিক করে দিবে। তাহলে কি বুঝলেন? সন্তান বড় হলে ইচ্ছা মতো মায়ের কাছে যাইতে পারবে না। আবার যদি মেয়ে বড় হয়, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বলে, হোসাইন তোমার এখন 4 বছর বয়স হয়েছে বাবা, তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসাইনকে হযরত আলী কাছে ডাক দিলেন, কপালে একটা চুমা দিয়ে বললেন, বাজান মন খারাপ করিস না, মন খারাপ করিস না, এই কোরআনটা একটু ধর, ধর কোরআনটা ধর। হযরত আলী তার 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআনটা ধর। হোসেন বলতেছে দেন দেন, সুবহানাল্লাহ কবেন না? বাপ কয় কোরআন ধর, বেটা কয় দেন। আলী তখন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ, এমন একটা সন্তানের বাপ হয়েছি যেই সন্তান আমার জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। কোরআন দিবার সালি কয় দেন, আর হামাকের গুলে খাড়া হয়ে পেশাব করে। ওর মা কয় এত দোয়া দরুদ কিন্তু তো বসে না। আমি কইলাম কে খাড়া হয়ে পেশাব করিস, কোন ক্লাসে পড়িস? ক্লাস 1-এ পড়িস। আছে তো তোর শিক্ষক তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগবে, তুই খাড়া হয়ে পেশাব করিস কেন? তোর মা বেজা তোকে চাষা যে কি কয়, একদিন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। স্যার যদি খাড়া হয়ে পেশাব করে তার ছাত্র বসবি করে? আপনি কেমন বাবা হয়েছেন? আপনার সন্তানের হাতে একদম গোলামের বই দেন আর আল্লাহর কোরআন দিবার পারেন না। জান্নাতে যাবেন
ফুটবলের মতো লাত্তি খাবেন। আজকে এখানে যারা বাবা আছেন, কোন কোন বাবা সন্তানের হাতে আল্লাহর কোরআন দিবার চান? একটু দুই হাত তোলা আল্লাহকে দেখান, দুই হাত তোলা আল্লাহকে দেখান, হাত নামান, হাত নামান। আপনার সন্তানকে মিথ্যে শিক্ষা দিয়ে কি বানাচ্ছেন? মিথ্যের ফ্যাক্টরি। কি মন খারাপ করতে? আমি বলতেছে কোরআন ধর, দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বসা, দুইজন বসা ধরে পারবো? পারবো না রে, খাড়া হয়ে মুতিস। কে রে কোরআন ধর? তুমি পারবি, তুমি পারবি না বাবা? হ্যাঁ, রে তিনটা ছাত্র পাগলি দেওয়ার কুটি ওরা রে। একটু জনগণ দেখুক, জনগণ একটু দেখুক। টাকা পয়সা দিয়ে যে মাদ্রাসা তৈরি করেছেন, সে মাদ্রাসার ফসল দেখুক। শুধু কোরআন হাত ধরে নেই, 30 পারা কোরআন তারা হেফজ করেছে। জান্নাতে যাবে যাবে, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাত দিয়ে যাবে। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে ওয়াবিলুস সালিহার উপর কথা বলতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য সে পর্দার উপরে কথা বলতেছে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, একটু হিসাব করে বলেন তো, মেয়ে যদি বড় হয়, বাবা ঘরে ঢুকতে মেয়ের কি লাগবে? আর ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, তাহলে কি লাগবে? লাগবে? মাশাআল্লাহ। তাহলে আপনারা তো ভালোই জানেন, স্বামী যখন তখন বইয়ের ঘরে ঢুকে পারবে না। এ কথা কন না, কেন পারবে না? বউ কার? আল্লাহ কি বলছে জানেন? এই যে 14 ফেব্রুয়ারি তারা পালন করে, নবী আমার ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা নবীর ঘরে ঢুকছে। যেই ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার ডায়া দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করতেই তো মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল কয়, কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য আছে, যদি কোনো বেয়াদবি হয় হুজুর, এই জন্য শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল কয়, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য আছে, একজন নবী। আয়েশা কয়, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল কয়, আয়েশা আমি যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, দরজা বন্ধ করলে কিসের নবী? দরজা বন্ধ করা মাত্র আমি স্বামী, তুমি বউ, আসো কোলাকুলি করে আসো। মা আয়েশা দৌড়েছে নবীর মুখে মাথা রেখে, আল্লাহ রে, আমার নবী খালি বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কয়, যা যা নবীর কাছে যা। জিবরাইল কয়, কি হয়েছে আল্লাহ? কই, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে টকবক হয়ে কাঁপতেছে। জিবরাইল চমকে উঠছে, নবী কি আমল করে রে? ও আমিলু সালেহা, নবী কি আমল করতেছে যে আরশ কাঁপতেছে? নবী কি আমল করতেছে? 14 ফেব্রুয়ারি কোরআনের আয়াত নাজির হলো, শোনেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভালোবাসা পোশাকের মতন, পোশাক যেমন সব সময় তোমার শরীরে থাকবে, ভালোবাসা সব সময় তোমার কলিজায় থাকবে। পুরো দিবসকে নিয়ে ভালোবাসা হবে না। জোরে বলেন কথা ঠিক? খারাপ হবে 3 জন। কোন 3টা? এ ফাঁকত আসো বাবা, আসো ময়নারে আসো। দেখেন, আল্লাহ আমাকে বলেছিল হুজুর পাগড়ি দিয়ে ওয়াজ শুরু করেন। কে রে পাগলা? ওয়াজের শুরুতে মানুষ ছিল, তো তখন পাগড়ি দিলে জনগণ বুঝবার পারবি যে আমরা টাকা পয়সা দান করি, মা আয়েশা কি করে। এখন জনগণ ফুলফল হয়ে গেছে, এই মুহূর্তে ওদের মাথাতে একটু পাগড়ি দেই নাকি কম, তারপরে বাকি ওয়াজ চলবে। যতক্ষণ বসে থাকবেন ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ চলতেই থাকবে। শিকারপুরের জনগণ আমার কলজাতে ভালোবাসে রে। সুবহানাল্লাহ। এশার নামাজ হবে না? হবে না? কি কর? আল্লাহ রাসূল এশার নামাজ দেরিতে পড়া পছন্দ করছে।
আজকে একটু দেরি করে পড়েন, 1 ঘন্টা পর পড়েন, অসুবিধা নেই তো। আলহামদুলিল্লাহ, নাম কয়ে দেন, নাম কয়ে দেন, পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। শিকারপুর হাফেজে মাদ্রাসা এবছরও 3 জন হাফেজে কোরআনকে সর্বশেষ পাঠ্যক্রম করবেন। 1 নম্বর নাম ঘোষণা করতেছি মোহাম্মদ আসিফ, পিতা মোহাম্মদ আবু মুসা, নাম লজিবুর, আনা পঞ্চতলা, জেলা নওগাঁ। আগে পড়ানোর কাজে আমাদের প্রধান মেহমানের সাথে প্রধান অতিথি এবং জোড়াটি হাফেজে মাদ্রাসা মহতামে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের 3 জন পাখিকে আপনারা দেখলেন, খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? 2 হাত তুলে টান লাগ দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা বসেন। হযরত আলী এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে। হোসেনের হাতে কি দিছে? ধরে কান, কি দিছে? ছোট বাচ্চার হাতে যদি কোরআন দেওয়া হয়, আপনার বলেন তো এই বাচ্চা পবিত্র থাকে না অপবিত্র হয়? বুঝতে পারতেছেন না? এটা ধরবার গেলে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শই করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এবার হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। কি হয়েছে? হ্যাঁ, হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। অনুমতি লাগবে? হ্যাঁ, অনুমতি লাগবে। অন্দরমহলের দরজা খুলেছে। যেই মাত্র হযরত আলী দরজা খুলেছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আলী ফাতেমার এই দৃশ্য দেখার পরে মনে মনে বলতেছে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা নিয়ামত বউ পাইছি যে বউটার কারণে আমার ঘরটা যেন দুনিয়ার জান্নাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। বলবার চাই নাই, কিন্তু জবান ফসকে বের হয়ে গেল। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জবান ফসকে যেই মাত্র বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। কারণ স্বামী যখন বইয়ের ঘরের দরজায় আসবে, তখন বিবির জন্য কোনো কাজ করা যাবে না। একটা মাত্র কাজই হলো স্বামীকে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ, কর না কেন? সুবহানাল্লাহ মানে এই বউ পান দিছে। সুবহানাল্লাহ এমনি মুখ আসবি। বউ ডাকতেছে রহিমা, স্বামী ডাকতেছে রহিমা, কথা কয় না। কে গো রহিমা? সোনার পাখি রহিমা। কি এত ডাকেন, আমার কাম নাই? আরে মেয়া শোন, স্বামী যখন ডাকে নফল নামাজ পড়লেও নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজ পড়লে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। নফল নামাজ পড়তে স্বামী যদি ডাকে রহিমা, নামাজ পড়া অবস্থায় কি গো, উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল কইছে, ফাতেমা শোনো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাঁও সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আর আমাদের গুলা খালি স্টার জলসার দিয়ে বাংলালে ব্যস্ত হয়ে গেছে। স্বামী কয় ভাত দাও, কয় ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরো।
স্বামী কয় কিসের ধৈর্য? বলে স্টার জলসা শুরু হচ্ছে 8 ঘন্টা। স্বামী এখন ঘরের মধ্যে বলতেছে ইন্নাল্লাহ ওয়া সাবিরিন, ইন্নাল্লাহ ওয়া সাবিরিন। ধৈর্য ধরছে স্বামী, বউ স্টার জলসা দেখতেছে। 8 ঘন্টা পরে কে গো, 8 ঘন্টা তো হয়ে গেল, এখন খাবার দাও। ধৈর্য যখন ধরলেন তাহলে আর 8 ঘন্টা ধরো। আবার কি বলে এইবার শুরু হয়েছে জি বাংলা, তাহলে চাপাত লাগতে পারে দরকার। মায়েরা কবি বদল যেতে পারবেন শেষ আর যার না। তোমরা নিষেধ করলে কি হবে, মরদগুলো আমাকে ছাড়বি না, জোরে করে কথা ঠিক না। কিন্তু আমিও ফেসবুকে দিয়ে দিছি যে আগামী বছর থেকে আমাকে আর কেউ দাওয়াত দিবেন না, আমি আর ওয়াজ করব না। আমার মেয়েরা আমার পাও ধরে যা কান্দন, আব্বা আপনি মরে যাচ্ছেন, আব্বা এত অসুস্থ, আর ওয়াজ করেন না আব্বা। এই জন্য আমি এটাই শেষ দেখা। এই শিকার পরে লোকেরা কালো মানুষটাকে শেষ দেখা দেখেন, শেষ দেখা আর দেখা হচ্ছে না। সামনে বার থেকে এখন ওই যে দাওয়াত দিবে রাইছে, আমি জোরহাত করে বলছি বাবা আগামী বছরের কোনো দাওয়াত নেওয়া যাবে না, আমার পজিশন ভালো না, গ্যারান্টি নাই, খালি ওয়াজ মিস হয়। একটা ওয়াজ মিস হলে জনগণতা গাল দেয়। এইদিকে রানীনগরে একটা মাহফিলে আমি 11 বছর লাগাতার ওয়াজ করছি, 11 বছর। আচ্ছা 11 বছর ওয়াজ করছি। এবার অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ছিলাম, যাতে পারিনি, হাইরে কাহিনী। 11 বছর ওয়াজ করলাম, অসুস্থর কারণে একবার আসে পারি। তোরা তো রাগ করিস কেন? বক্তারা কি মানুষ নয়? আপনার যদি দেখেন আমি পাঞ্জাবি খুললে সবার চোখতে পানি বাড়াবেন। আমার গোটা দেহ গোটা ঘা হয়ে গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়াতে, ডায়াবেটিস অনিয়ন্ত্রণ, আর যে প্রশাসনিক চাপ খালি ধরবার চাই। এই যে ইউটিউবেরা জানে শিবগঞ্জের মধ্যে পুলিশ আসছে ধরবার, কমিটির লোকেরা এত ভীত বুঝলেন। আমার 2 মাইল টানে লেগেছে, জুতে খুলে পড়ে গেছে ভাই, আড়া জঙ্গল খালি হুজুর পুলিশ আলো, হুজুর পুলিশ। 2 মাইল টানে লেগে 15 কিলো আমার হুন্ডেত করে ঠান্ডার মধ্যে এক ওই যে তেলের পাম্পের ঘর ঢুকে থছে। আমার চোখ দেখানি পানি পড়তেছে, আল্লাহ চোখ ডাকা ছিনে টান করে ঘরে। আর আমরা কোরআনের পাখি, আমাকে পুলিশ ধরে, কি দরকার রে ওয়াজ করবো না রে। আফসোস শেষ ওয়াজ শোনেন, রাগ করতেছেন, কি করবেন, দোয়া করেন। হ্যাঁ, অনেক বক্তারা আগেই টাকা না দিলে টেজার যাও না। তখন তো বলবো সেদের রিপোর্ট আছে, রিপোর্ট আছে। 17 বছর আমাকে এমন ঠকাছেন, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা দিচ্ছেন, এইরকম মোটা করে দিছে। হুজুর টাকা কোনো জায়গা নাই, হুজুর রাবো গণিনী পকেটে তুলছি। 17টা বছর হক ঠকাছেন রে, একটা টাকা চাইলেনি। এই মানুষ অসুস্থ হয়ে গেছে, প্রাণ খোলা দোয়া করেন বাবা, প্রাণ খোলা দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে। সবাই কেন আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আপনাদেরও সুস্থ রাখুক। বাজান যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে দাঁড়ায়া বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো আনন্দ দেওয়া। জোরে কোন কি দেওয়া? জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। আল্লাহ রাসূল বলেছেন, বউ যদি তোমার কপালে চুমা খায়, তুমি বইয়ের এমন এক জায়গার চুমা খাবা, একটা ওমরা হজের সওয়াব পাবা। সেই জায়গা হলো এই যে 2 ভুরু নেই, এই যে 2 ভুরু, এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা দেবেন। হাসতেছেন মানে আপনার বইয়ের তাই বলে আবার 14 ফেব্রুয়ারি পালন করেন। আপনার বইয়ের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন, একটা ওমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বাপায়ের মুখের দিকে মহব্বতের নজর দিলে হজের সওয়াব, আর বইয়ের 2 ভুরুর মাঝখানে চুমা দিলে ওমরা হজের সওয়াব। হযরত আলী ফাতেমার 2 ভুরুর মাঝখানে চুম্বন দেয়। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়া অন্দরমহলে কেন ঢুকলেন? অন্দরমহলে কেন ঢুকলেন? আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, কারণ মরদ মানুষ কোরআন পড়লে অনেক লোকেরা শুনতে পাবে, কারণ পুরুষ মানুষ জোরে কোরআন পড়া যাবে, কিন্তু মেয়ে মানুষ যখন কোরআন পড়বে শুধু মেয়েদের কান পর্যন্ত শব্দ যাবে, পরপুরুষকে শোনানো যাবে। কি কথা বুঝলেন? তাহলে হযরত আলী যখন কোরআন পড়েছে, ফাতেমা ঘরের মধ্যে থেকে শুনবার পাইছে, সেই কোরআন পড়া বাদ দিয়ে
অন্দরমহলে কেন ঢুকলেন? হযরত আলী বলতেছেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হোসাইনের নামটা শুনে এমন করে কেন কাঁপতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা আমার কানে কানে বলেছে, ফাতেমা তুই কি জানিস ফাতেমা, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিব, বলতো ফাতেমা সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি নবী যখন বিদায় নিব এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল বলে, ফাতেমা তুই আমি গেলে কষ্ট পাবি মা, কিন্তু জানিস না রে ফাতেমা, তুই সহ আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আল্লাহর নবী বলে, ফাতেমা যদি দুনিয়াতে আমার বাঁচতে মন চায়, আমার হাসান হোসেনের জন্য বাঁচতে মন চায় মা, কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেলে আমি কি করব মা? আবু বকরকে নবী ডাক দেয়, বলে, আবু বকর আমি নবী বিদায় নেওয়ার পরে আমার হাসান হোসেনকে কোনোদিন বলবো না আমি কোন জায়গায় আছি, আমি কোন জায়গায় আছি। ওরা যতদিন জানতে না পারবে নানা নানা বলে আমাকে খুঁজবে। যদি বলে দাও আমি রওজার মধ্যে আছি, আমার হাসান হোসেন যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবীর ঘুম কিন্তু ভাঙ্গে যাবে। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, ফাতেমা আমার হাসান অবিকল আমার মতো, হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু হোসাইন বলো জেদি মা, এই জন্য আমি জীবনের চাইতে হোসাইনকে ভালোবাসি। সেই হোসেন কোনো বেয়াদবি করছে? আলী বলে, ফাতেমা কোনো বেয়াদবি নয়, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে। হোসাইন তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য ঢুকতে চাইছিল, কিন্তু হোসাইন 4 বছর বয়স হয়েছে বলে তোমার ঘরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের সন্তানের হাতে থাকবে কি? কথা কয় না, কি থাকবে? তাহলে এই যে মাদ্রাসা শিকারপুর, এই বাচ্চাদের হাতে কোরআন দেওয়ার একটা ফ্যাক্টরি, জোরে কর কথা ঠিক কিনা? এই ফ্যাক্টরি চলুক, চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমাকে বলেছে হুজুর তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় না, শুধু গামছা দিবেন, ব্যাগ দিবেন। কোরআনকে যারা ভালোবাসেন, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, তাদের কাছে ব্যাগ যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এই ব্যাগগুলা কোথায়? বাবা ঢোকো ঢোকো, ব্যাগটা ঢোকো। সবার চোখে পানি, সবাই আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে, কোরআনকে মহব্বত করে ঢোকো। আর আমি আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে এই মাদ্রাসার কে আছে? হুজুর কয় মাদ্রাসা